Here with you in this morning. Last time I was talking about the parts of speech and I have taught you about the parts of speech. I think that you have understood about the parts of speech. So today also I am going to continue same topic, the parts of speech. So last time we have seen how many kinds of parts of speech are there. We have seen there are 8 kinds of parts of speech. আমরা এখানে দেখেছি যে parts of speech কত প্রকার। আমরা দেখেছি parts of speech হলো 8 প্রকার। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ আজকে আমরা একটার পর একটা আমরা দেখব। এই 8 প্রকার পার্টস অফ স্পিচে এটার গুরুত্বপূর্ণ কি এবং এর শ্রেণী বিন্যাস কি সেটা আমরা দেখব। যে 8 প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা হলো সেটা বলছে নাউন। The first and number 1 parts of speech is called noun. এই নাউন আমরা দেখছি, আমরা জানি নাউন কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো very easy to keep in mind that name means noun. তার মানে হচ্ছে নাম মানেই নাউন। নাম মানেই নাউন। চোখের সামনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর নাম উচ্চারিত হচ্ছে সেগুলোই হলো নাউন। তাহলে এই নাউনকে আমরা যদি আলাদাভাবে দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে এক নাম্বার পারসন বা থিংস, কোন জিনিস বা প্লেস, এগুলোকে বলছে নাউন হিসেবে আমরা চিন্তা করতে পারি। তাহলে ব্যক্তি, বস্তু এবং স্থানকে নাউন বলে। তো এই নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমাদেরকে ডিটেল দেখতে হবে, কারণ হলো আমরা যদি ডিটেল এটা যদি না শিখতে পারি, না বুঝতে পারি, তাহলে আমরা বিভিন্ন জায়গায় আমরা উত্তর করতে ব্যর্থ হয়ে যাব। সো আমাদেরকে জানতে হবে এই নাউন কত প্রকার ও কি কি, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যখন নাউন এই নাউনগুলো সেন্টেন্সে ব্যবহার করা থাকবে তখন আমরা সেন্টেন্স যখন আমরা পড়বো তখন প্রত্যেকটি নাউন ওইখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেই জন্য আমাদের নাউন এর ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস আমাদেরকে দেখতে হবে। এই নাউনকে আবার 8 ভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার 1 কনক্রিট নাউন। নাম্বার 1 হলো কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন কাকে বলে? যে নাউন চোখ দিয়ে দেখা যায় তাকে কনক্রিট নাউন বলে। যে নাউন চোখ দিয়ে দেখা যায়, যে নাউন অবস্থান দখল করে থাকে, যে নাউনের অস্তিত্ব আছে, যে নাউনকে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, তাকে কনক্রিট নাউন বলে। যেমন হলো টেবিল, এটাকে আমরা কি করতে পারি? ধরতে পারি এবং অবস্থান দখল করে আছে। তারপরে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনকে আমরা কি করতে পারি না, ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, যা কোনো জায়গা দখল করে না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন গুণবাচক আমরা বলতে পারি। গুণবাচক যেমন কি হলো? গুণবাচক যেমন কাইন্ড। কাইন্ড মানে হলো দয়া। এটা হলো কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে যে যে নাউন আমরা চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন দয়া আছে, তারপরে রাগ আছে, সৎ আছে, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 3 হলো প্রপার নাউন। প্রপার নাউন মানে যে নাউন নাম দিয়ে উল্লেখ করবে, সঠিকভাবে নাম নির্দেশ করবে, সেটাকে প্রপার নাউন বলে। যদি বলে আমরা বলতেছি ঢাকা, এটা হলো প্রপার নাউন। বা যদি বলি করি, এটা হলো প্রপার নাউন। এইরকম যদি নাম দিয়ে উল্লেখ করে তাহলে সেটাকে বলছে যে প্রপার নাউন। তারপরে বলছে এখানে কমন নাউন। কমন নাউন মানে বলছে এক জাতীয়। এক জাতীয় মানে যে নাউন এক দিয়ে সমস্ত বিশ্বের জিনিসকে নির্দেশ করে তাকে কমন নাউন বলে। যেমন হলো যদি বলি ম্যান, তার মানে মানুষ জাতি বলছে, বা কাও, তার মানে এই একটা শব্দ দিয়ে সারা বিশ্বের মানুষকে যখন তুলে ধরা হবে সেটাকে বলছে কমন নাউন। যেমন কাও, কাউকে কি বলছে? কাউ মানে গরু। গরু মানে গৃহপালিত পশু। তার মানে যতগুলো গরু আছে বিশ্বের মধ্যে সবগুলোকে যখন নির্দেশ করবে সেটাকে বলছে কমন নাউন। তারপরে আমরা দেখতে পাই এখানে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউনকে বলছে যে এটা হলো সমষ্টিবাচক নাউন। সমষ্টিবাচক মানে কি? বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা ছাতা তলায় রেখে এক নামে যখন এগুলোকে পরিচিত করা হবে সেটাকে বলছে কালেকটিভ নাউন। যেমন আর্মি বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এক নামে সবাই পরিচিত, বা টিম হিসেবে আমরাও সেটা দেখতে পারি। তারপরে বলছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলছে? যে নাউন লিকুইড, যেটাকে আমরা গণনা করতে পারি না কিন্তু মাপ করতে পারি, ওজন করতে পারি, সেটাকে মেটেরিয়াল নাউন বলে। তরল জাতীয় জিনিসকে বলছে। যেমন গোল্ড, এটা গলিত হয়, এটা গোল্ড হতে পারে, যেমন আয়রন হতে পারে, এগুলো বলছে মেটেরিয়াল নাউন। এবার তারপরে বলতেছি আমি হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে যে নাউনকে আমরা গণনা করতে পারি
সেটাকে কাউন্টেবল নাউন বলে। তাহলে এখানে জিনিস কিছু রয়েছে আমরা কাউন্টেবল করতে পারি, যেমন আমরা পেন কাউন্টেবল করতে পারি, বুকও কাউন্টেবল করতে পারি, আমরা এগুলা মানে গণনার যোগ্য নাউন। তারপরে হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে যে নাউন আমরা গণনা করতে পারি না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন আমরা করতে পারি না, যেমন স্টার্স, আমরা এটাকে কি করতে পারি না, কাউন্টেবল করতে পারি না। যেমন সল্ট, এটাকে আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না। যেমন সেন্ড, এটাকে আমরা কি করতে পারি না, কাউন্টেবল করতে, গণনা করতে পারি না। তো এগুলাকে আমাদের জানতে হবে। এগুলা জানলে পরে কি হবে, তাহলে আমরা সেন্টেন্স যখন পড়বো, কোনো কিছু যখন পড়বো, তাহলে প্রত্যেকটি নাউনকে আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এন্ড it will be very easy for what, it will be very easy for us to identify noun in the sentence. এটা এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে। যদি আমরা এটা শিখতে পারি আমাদের উপকারিতা হবে। যখন আমরা আর্টিকেল উত্তর করতে যাব, এটা অনেক সহজ হয়ে যাবে। আমরা কোন কোন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার হয় না, কোন কোন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার হয়, এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো I think that you might understand this one. It will be easy for you if you continue to follow our lecture. So I hope you could understand this one. Thank you so much for